ছিল এক ছোট্ট গ্রামের ছেলে। তার নাম কবির। সে ছিল গরিব, এতটাই গরিব যে অনেক দিন তার পকেট সম্পূর্ণ খালি থাকত। তার জুতায় ছিদ্র ছিল, স্কুল ব্যাগটা ছেঁড়া, আর কখনো কখনো তাকে না খেয়েই ঘুমাতে যেতে হতো। কিন্তু কবিরের ভেতরে এমন একটি জিনিস ছিল যা কেউ দেখতে পেত না, সেটি ছিল তার স্বপ্ন। সে জীবনে কিছু বড় করতে চেয়েছিল, এমন কিছু যা তার ও তার পরিবারের ভাগ্য বদলে দেবে। কিন্তু যখনই কবির তার স্বপ্নের কথা বলতো, সবাই হাসত। তারা বলতো, যে ছেলের পকেট খালি, সে আবার বড় কিছু ভাববে কেমন করে? তুই বরং কালকের খাবারের চিন্তা কর। এই কথাগুলো কবিরকে কষ্ট দিত, কিন্তু মনের গভীরে সে বিশ্বাস করত তার ভবিষ্যৎ তার বর্তমান দারিদ্র্যের মতো সীমাবদ্ধ নয়। এক সন্ধ্যায় কবির নদীর ধারে বসেছিল মন খারাপ করে। একজন জ্ঞানী বৃদ্ধ শিক্ষক, গুরুজি, তাকে দেখে জিজ্ঞেস করলেন, বাবা, তুমি এত চিন্তিত কেন? কবির বলল, গুরুজি, সবাই বলে আমি বড় কিছু করতে পারব না, কারণ আমি গরিব। তারা বলে আমার স্বপ্নগুলো আমার মতো ছেলের জন্য নয়। গুরুজি হাসলেন এবং তাকে একটি আয়না দিলেন। তিনি বললেন, এই আয়নায় তাকাও। কি দেখছ? কবির বলল, আমি নিজেকে দেখছি। গুরুজি জিজ্ঞেস করলেন, তোমার চোখের কষ্টটা দেখতে পাচ্ছ? কবির আস্তে মাথা নাড়ল। গুরুজি বললেন, এখন একটু গভীরে তাকাও। এই কষ্টের পেছনে কি আগুনটা দেখতে পাচ্ছ? কবির আবার তাকাল, আর এবার সে অনুভব করল এক অদ্ভুত শক্তি যেন তার ভিতর থেকে তাকিয়ে আছে তার দিকে। গুরুজি বললেন, এই আগুনটাই তোমার বিশ্বাস। বেশিরভাগ মানুষ এই আগুনটাকে উপেক্ষা করে দেয়, হাল ছেড়ে দেয়। কিন্তু যদি তুমি এই আগুনকে রক্ষা করো, সাহস আর শৃঙ্খলা দিয়ে তাকে জ্বালাও, তবে এই আলো তোমার পথ দেখাবে সবচেয়ে অন্ধকার রাতেও। তিনি আরও বললেন, মানুষ তোমার আয়নাটা ধুলায় ঢেকে দেবে। তারা তোমাকে বিশ্বাস করাবে যে তুমি কিছুই না। কিন্তু তোমাকে তোমার কাজ দিয়ে সেই আয়নাটা বারবার পরিষ্কার করতে হবে। প্রতিদিন নিজের আসল রূপটা দেখো, আর কখনো ভুলে যেও না তুমি কি করতে সক্ষম। কবির গুরুজির কথা মনে গেঁথে নিল। সেই দিন থেকে সে জীবনে এই শিক্ষাই অনুসরণ করতে লাগল। সে যত বই পড়ত, লেখার চর্চা করত, ভুল থেকে শেখার চেষ্টা করত, এবং সে কেবল পাশ করার স্বপ্ন দেখত না, বরং এমন কিছু হতে চেয়েছিল যা তার পরিবারের ভাগ্য বদলে দেবে। তার যাত্রা সহজ ছিল না। তার মা অসুস্থ ছিলেন, ওষুধ কেনার টাকা থাকত না। তার বাবা ছিলেন বৃদ্ধ কৃষক, সারাদিন রোদে কাজ করেও প্রায় খালি হাতে ফিরতেন। কবির জানত তাকে কিছু করতে হবে। প্রতিদিন সকালে সে স্কুলে যেত, বিকেলে এক চায়ের দোকানে কাজ করত, গ্লাস ধুত, গ্রাহকদের চা দিত। সপ্তাহান্তে সে এক স্থানীয় মেকানিকের দোকানে কাজ করত, কিছু শেখার জন্য। আর রাতে, যখন পুরো গ্রাম ঘুমিয়ে থাকত, সে ম্লান আলোয় বসে পড়াশোনা করত সম্পূর্ণ মনোযোগ দিয়ে। সে ঘুম, আরাম, এমনকি খাবারও ত্যাগ করেছিল, কিন্তু থামেনি কখনো। তার আয়না, তার স্বপ্ন সবসময় ছিল তার সামনে। বছর কেটে গেল। ধীরে ধীরে সে গ্রামের এক কোণে ছোট একটি মোবাইল রিপেয়ারিংয়ের দোকান খুলল। অল্প অল্প করে টাকা জমাতে লাগল। সময়ের সাথে সে একটি ছোট ইলেকট্রনিক্স দোকান চালু করল। দিনরাত পরিশ্রম করল, প্রতিটি ক্রেতাকে সম্মান করল, আর যা আয় করত সব আবার ব্যবসায় লাগাত। তার দৃঢ় ইচ্ছা আর বুদ্ধিমত্তায় ব্যবসা বেড়ে উঠল। এক দোকান থেকে 3 দোকান হল। তারপর সে নিজস্ব মোবাইল অ্যাক্সেসরিজ ব্র্যান্ড চালু করল। যারা একসময় তাকে নিয়ে হাসত, এখন তারা তার অফিসের বাইরে দাঁড়িয়ে কাজ চায়। তার মায়ের চিকিৎসা নিয়মিত হল, আর তার বাবাকে আর মাঠে কাজ করতে হয় না। একদিন গুরুজি আবার এলেন। কবির তাকে গভীর শ্রদ্ধায় স্বাগত জানাল। গুরুজি হাসলেন ও বললেন, দেখো কবির, এই পৃথিবী গরিব ছেলেদের ছোট করে ভাবতে শেখায়, কিন্তু যারা বড় ভাবার সাহস করে, তারা নিজের গল্প নতুন করে লেখে। তুমি প্রমাণ যে স্বপ্নের মাপ পকেটের টাকায় নয়, বরং হৃদয়ের দৃষ্টিতে। প্রিয় বন্ধু, যদি আজ তোমার হৃদয়ে সামান্য আশা জ্বলে ওঠে, তবে তা নিজের মধ্যে রাখো না। এই গল্পটা এমন কারো সঙ্গে ভাগ করো যে সাহস হারিয়ে ফেলেছে। এই ভিডিওটা লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর যোগ দাও আমাদের এই শক্তি ও জ্ঞানের যাত্রায়। মনে রাখো, তোমার সাফল্যের পরবর্তী অধ্যায় শুরু হয়।
সেই মুহূর্তে যখন তুমি বড় ভাবতে সাহস করো, শুরু করো আজই।